আপনি না হলে সত্যটা কোনো কথিত হতো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এই দেখো, কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার পরে দেখো আমাদের চারিপাশে যে বাঁশ গাছগুলো ছিল না, ওগুলো অনেক উঁচুতে ছিল, ঠিক আছে? এইগুলো দেখো কি পরিমাণে নিচে ঝুলে গেছে। দেখো আমি এখন বাঁশ বাগানের পেতনি হয়ে গেছি, পেতনি। দেখো কিভাবে ঝুলে গেছে মাটির সাথে, এগুলো একদম লেগে গেছে। এগুলোকে কি করবো বলো তো? এখন এগুলো এখন কাটতে হবে। চলো পাড়ায় দেখি কাউকে পাই নাকি যে গাছ কাটবে। এখন তাকেই খুঁজতে যাচ্ছি। টেনে ধরে নিয়ে এসে আগে গাছগুলো কাটাই, দেখো কি অবস্থা। হাই রে, এইগুলো কাটলে আমি আর রিলসও করতে পারবো না। কি সুন্দর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রিলস করতাম তোমাদের সাথে। তো কি চলো গাছগুলো কাটার ব্যবস্থা করি আগে। আজকে সকালবেলাটা দেখেছো তো, একদম বাঁশ গাছ দিয়ে শুরু, একদম বাঁশ দিয়ে শুরু করলাম আজকে সকালটা। সারাদিন কেমন যাবে আমি তো বলতে পারছি না। চলো, কে আছো যে এই বাঁশগুলো কাটতে পারবে বলো? কে নিতে চাও বাঁশ আমার কাছ থেকে? আমি বাঁশ দেওয়ার জন্য রেডি। চলো দেখি কে বাঁশগুলো নেয়। দেখো বন্ধুরা, দেখো বাঁশের কি অবস্থা, দেখো চারিদিকে। কি বলবো বলো, পাড়াতে গিয়েছিলাম খুঁজতে, যে দাদাকে খুঁজতে গিয়েছিলাম সেই দাদাকেও পেলাম না। দেখেছো, লোকের বাস এখন আমাকে টাকা দিয়ে কাটতে হবে। দেখো কিভাবে পড়েছে, দেখো এখান থেকে যাওয়াও যাচ্ছে না। সকাল সকাল এই বাঁশ কাটার চক্করে সারা পাড়া ঘোরা হয়ে গেল। চলো এবার বাড়িতে যাচ্ছি। কি রোদ, প্রচুর রোদ। কিন্তু ওয়েদারটা আজকে খুব ভালো, বলো একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। ওই যে পেছন পেছন আসছে আমার বড়টা। হুম, চলে এসেছি বাড়িতে। আবার মনে হলো এই বাসের তলায় দাঁড়িয়ে আমার ভিডিওটা কমপ্লিট করি। চলো সারাদিন কি করছি তোমাদের সাথে দেখাই। অনেকদিন সেরকম কোনো ব্লগ ভিডিও দিই না আমি। তো দেখো মর্নিং এ বাস থেকেই শুরু করেছি আজকে। এই যে সারা পাড়া ঘুরে টুরে এসে আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমি এখন লুচি বেলতে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই কটা লুচি ভাজা হবে, গোপাল আর বিশ্বনাথ খাবে, তারপরে আমরা বাজারে যাব, মানে আমি আর আমার মা। তাই আমি আগে রেডি হয়েছি, মা ভাজছে আর আমি বেলে দিচ্ছি। দেখো কি সুন্দর গোল গোল করে আমি রুটি নয় লুচিটা বেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম গোল গোল করে লুচি কার কার ভালো লাগে জানাবে। আমাদের লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো, আর লুচি খেতে আমাদের বাড়ি মোটামুটি প্রত্যেকেই খুব ভালোবাসে। বিশেষ করে গোপাল আর বিশ্বনাথ তো খুবই ভালোবাসে। আপনি এই না দেখো হলে গোপাল চলে সত্যটা কোনো এসেছে। কথিত হতো না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই দেখো এখন আমি ইভিনিং এ ঘুরতে যাচ্ছি নবদ্বীপ। এই দেখছি কালো ছেড়ে কালো পরি হয়ে যাবো। তো চলো, আমি ড্রেসটা পরিনি। আমার মুখের গেটআপ দেখতেই পাচ্ছ যে আমার মুখের গেটআপ রেডি, শুধু এই শাড়িটা পরলেই হবে। আর এই শাড়ি পরা আমার যে কি একটা বিরক্তকর জিনিস, কিন্তু ভালো লাগে পরতে। তো শাড়িটা পরে নিই, আমি কুচি করতে পারছি না, আমার বিরক্ত লাগছে এগুলো, আর আমার মা করে দেবে এইগুলো। তো চলো আমি শাড়িটা পরে রেডি হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। নবদ্বীপ যেতে যেতে তোমাদের সাথে গল্প করবো। এই দেখো আমার যোগ্যতায় তার কুলালো না, এটাকে পিন করা আর আঁচলটা সরি কি করা, কুচি কুচি করা। তাই যে আমার মামা খুব সুন্দর করে কুচি করে দিয়েছে আর পিন করে দিয়ে আমাকে, মানে এক কথা আমার মা আমাকে শাড়িটা পরিয়ে দিল। কেমন লাগছে আমাকে শাড়িটা করে জানাবে। হাতের মধ্যে সেফটি পিনটা একটু পোষ করে গেল। শাড়ি পরতে তো ভালো লাগে, দেখতে আরো ভালো লাগে, কিন্তু যে শাড়ি পরে মানে আমার মতন যারা, তারা টের পায় শাড়ি পরতে কেমন লাগে। তো এই দেখো আমার পিন করা কমপ্লিট। আমাকে কেমন লাগছে শাড়িটা পরে জানাবেন।
জানাবে কিন্তু কেমন লাগছে আমাকে শাড়িটা পরে। তোমরা তো জানো আমি ব্ল্যাক কতটা পছন্দ করি। তো এটাই ছিল আমার ফুল গেটআপ। শুধু জাস্ট একটু চুলটা আমি বাঁধবো, এখন ভেজা বলে ছাড় আছে, যাওয়ার সময় জাস্ট আমি কোনো রকম বেঁধে নিয়ে চলে যাবো। চলো ওখানে গিয়ে তো বন্ধুরা এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা একটা বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে কালী পুজো আছে। সো আমরা এই বাড়িতে প্রসাদ খেতে এসেছিলাম, আমাদের এখানে নেমন্তন্ন ছিল। তো যাই হোক, এই দেখো মায়ের মূর্তিটা। তোমরা সবাই অনেক ভালো থাকো, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। সো ফ্রেন্ডস, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট।